ক্যারিয়ারের শুরু থেকেই তার কণ্ঠে একটাই অভিযোগ, আমাকে জাতীয় দলে যথেষ্ট সুযোগ দেওয়া হয় না। কথায় কথায় তো একবার বলেই ফেলেছিলেন, নিয়মিত সুযোগ পেলে লিজেন্ডের কাতারে চলে যেতে পারতেন তিনি। কিন্তু এনামুল হক বিজয়ের এত শত কথা শুধু মাঠের বাইরেই আগুন ঝরিয়েছে, মাঠে সেটার ছিটে ফোঁটাও দেখা যায়নি। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও ব্যর্থ এনামুল। তবে কি নিজের শেষ টেস্টটা খেলেই ফেললেন বিজয়? 2012 সালে দেশের জার্সিতে অভিষেক, মাঝে কয়েকটি ইনিংসে সম্ভাবনার ঝলক দেখালেও পায়ের নিচের মাটি কখনোই শক্ত করতে পারেননি বিজয়। ঘরোয়া ক্রিকেটে হরহামেশাই সেঞ্চুরি পাওয়া এই ব্যাটারের ব্যর্থতার কারণ নিয়ে প্রশ্ন উঠেছে সবখানেই। বিজয়ের ঘরোয়া ক্রিকেটের পরিসংখ্যান তাক লাগিয়ে দেওয়ার মতো। প্রিমিয়ার লিগে এক মৌসুমে একাধিক সেঞ্চুরি, ফ্লুয়েন্ট ব্যাটিং, স্ট্রোক মেকিং দক্ষতা সবই ছিল চোখে পড়ার মতো। 8 টেস্ট 15 ইনিংসে একটিও ভালো স্কোর নেই। গড় 10.21, 1 থেকে 4 নম্বরে অন্তত 15 ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে বিজয়ের চেয়ে বাজে গড় 148 বছরের টেস্ট ইতিহাসে আর নেই। অথচ গত মৌসুমেও জাতীয় লিগে 700 রান করেছেন বিজয়। এই সুবাদেই শ্রীলঙ্কা সফরে সুযোগ পান বিজয়। আর জাতীয় দলে সুযোগ পেয়েই সেই চিরচেনা হতশ্রী রূপে বিজয়। শ্রীলঙ্কার বিপক্ষে 4 ইনিংসে মেরেছেন 2টি ডাক, বাকি 2 ইনিংসে করেছেন 4 ও 19 রান। জাতীয় দলে বিজয়ের ধারাবাহিক ব্যর্থতার পর এখন সেই পুরনো প্রশ্ন নতুন করে উঠেছে, বিজয়কে কি সত্যি জাতীয় দলের সাদা পোশাকে আর সুযোগ দেওয়া উচিত? বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের অনেকেই ভাবছেন বিজয় তার শেষ টেস্টটি খেলে ফেলেছেন শ্রীলঙ্কার মাটিতে। বিসিবিও কি তাদের সঙ্গে একমত, নাকি আবারও ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে জাতীয় দলে ফিরতে পারবেন বিজয়?